গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। এখন বাজে বেলা 11টা। সকালে উঠেছি সেই 7:30টায়। উঠে আজকে ঠাকুর পুজো হয়ে গেছে, বিছানা তোলা হয়ে গেছে। শুধু ছোট ঘরে বিছানা তোলা হয়নি, ছোট মেয়ে আজকে স্কুল পাঠায়নি ছোট মেয়েকে, কেননা বড় মেয়ের শরীরটা খারাপ। বড় মেয়েকে নিয়ে ভেবেছিলাম যাবো একটু ওদের কলেজে, বড় মেয়ের পরীক্ষা আছে প্র্যাকটিক্যাল, কিন্তু বড় মেয়ে এখন উঠে বলছে কাউকে যেতে হবে না, ওকে 7টা অবধি থাকতে হবে। তো এখন যেতে না করছে, ও কিছু করার নিয়ে যাবো না। তো সেই জন্য আমি উঠে চটপট সব কাজ করে নিয়েছি, স্নান ধান করে পুজো আচ্ছা সব কমপ্লিট হয়ে গেছে। ভালো লাগছে পুজোটা সকাল সকাল করে, বেশ ভালো লাগছে। পুজো টুজো সকালবেলা করা উচিত, আমি একটু বেলা করেই করি, ঘুম ভাঙে না যেহেতু। তো যাই হোক, বিছানাপত্র তোলা গেছে। এখন জল খাওয়ারও করাইনি লিপিকে দিয়ে, যে বেরোবো একবারে ভাত খেয়ে 12টার সময় বেরিয়ে যাবো। তো এখন যখন বেরোচ্ছি না, আমি আর প্রাপ্তি ছাতু মুড়ি খাই আর প্রীতিকে ভাত খাইয়ে দেবো, প্রীতি ভাত খেয়ে বেরিয়ে যাবে। তো চলো, এই হচ্ছে ব্যাপার আজকে। তো সকাল সকাল ব্লগটা শুরু করলাম, সঙ্গে থাকো, এনজয় করো ব্লগটা। এখন প্রাপ্তি আর আমার জন্য ম্যাগি বসিয়ে দিয়েছি, কেননা ছাতু মুড়ি খাবে না বললো। তো যাই হোক, ওর মন খারাপ হয়ে গেছে, স্কুল যেতে পারেনি। কি করব, প্রীতি আসলে বুঝতে পারিনি, শুয়ে শুয়ে ভাবছিল শরীরটা খারাপ, তারপর উঠে বলছে আমার আসতে দেরি হবে অনেক, 7টা বেজে যাবে, কাউকে যেতে হবে না, ব্যাস ওর স্কুল কামাই হয়েছে। ওর এখন মাথা গরম, এখন মন খারাপ করে বসে আছে। যাই হোক, ম্যাগিটা তৈরি করে দিই। জল খাওয়ারটা আজকে করায়নি লিপিকে দিয়ে, যেহেতু বেরোবো, ভাত খেয়ে একবারে বেরোবো ঠিক করেছিলাম, সেটা তো হলো না। প্রীতি শুধু ভাত খেয়ে বেরোবে, আমরা দুপুরবেলা খাবো, সেরকম কিছু রান্নাও করায়নি। সর্ষে ফুল বাটা করেছি চিংড়ি মাছ দিয়ে, দারুণ হয়েছে খেতে, আর ডিমের ঝোল করেছি, ব্যাস ব্যাস এই দিয়ে হয়ে যাবে। হাজব্যান্ডও ভাত খেয়ে বেরিয়ে গেছে অফিসে। তো চলো, এখন এই কাজটুকু তাড়াতাড়ি করে খাওয়া দাওয়াটা সেরে নিই। গোপাল উঠানো হয়ে গেছে, ঠাকুর পুজো হয়ে গেছে, অনেক বড় কাজ শেষ। এবার ফোন সংক্রান্ত সব কাজ করতে বসবো, তারপর পারলে একটু ঘুমাবো। চলো, পরে আবার কথা। ঠিক আছে, শরীর খারাপ থাকলে যাবি কি করে, কালকে তো জ্বর নিয়ে পড়েছিলিস। তো এখন প্রীতি হচ্ছে রেডি, বলেছিলাম চল আমি যাব, না যেতে হবে না, আমার শরীর ঠিক আছে, ওলাতে যাবো, ওলাতে আসবো, কোনো অসুবিধা নেই। দেখো চেহারাটা কি পাকিয়েছে, জ্বর, পেটে ব্যথা, মাথা ব্যথা, একটার পর একটা লেগে আছে ওর। থার্মোমিটারটা নিয়ে যাবি, ক্যালপলটা নিয়ে যাবি, যদি জ্বর টর আসে ক্যালপলটা খেয়ে নিবি, যেহেতু বুঝতে পারবি। ক্যালপলটা কোথায় আছে, ক্যালপলটা? ওটা প্যাকে নিয়ে না, ভাত নিয়ে আসবো। হ্যাঁ, জলটা বেশি করে খা, দাঁড়া জল দিচ্ছি। বাবা, জলের বোতলে একটা জল নেই, জল ভরে দিই। বাবা, দেখতে দেখতে 11:15 বেজে গেল। ঘড়ির কাঁটা দৌড়ায়, বুঝলে বন্ধুরা, ঘড়ির কাঁটা কারোর জন্য অপেক্ষা করে না, সময় কারোর জন্য থেমে থাকে না, ওর মতো দৌড়াতে থাকে। ভাত খাই দিই একটুখানি, বললাম যাই, পরে বসার জায়গা নেই, কিছু নাই, বলছে অতক্ষণ থাকতে পারবে না বোনকে নিয়ে। ওনাকে পারলেই ভালো, এখন বড় হয়ে গেছে, অসুবিধা নেই। চলো, জলটা দিয়ে আমি একটু চা খাবো। জল তেষ্টা পাচ্ছে সমানে, ভাত আনবো, কখন খাবি ভাত? আর চলো রেডি হোক। তো প্রীতিকে এখন খেতে দিয়ে দিচ্ছি সর্ষে ফুলের বাটা দিয়ে, এটার মধ্যে চিংড়ি মাছ দিয়ে, লঙ্কা দিয়ে, সর্ষে ফুল দিয়ে, নুন হলুদ দিয়ে বাটা হয়েছে, একটু মিহি হয়নি বাটাটা, একটুখানি অন্যরকম হয়েছে, আর ডিমের ঝোল হয়েছে। আজকে তো তোমাদেরকে বললামই যে আমি রান্না সেরকম করাইনি, হাজব্যান্ডও খেয়ে বেরিয়ে গেছে, আমি ভেবেছিলাম ভাত খেয়ে বেরোবো। তো এইটুকুনি ভাত আপাতত নিই, খাবে না, গা গুলাচ্ছে থেকে থেকে। আজকে বললো তো গা গুলাচ্ছে না, কালকেই গাটা গুলাচ্ছিল, আজকে বললো ঠিক আছে। তো একটু পাতলা করে ডিমের ঝোল দিয়ে, সর্ষে ফুলের বাটা দিয়ে, চলো আমি এটাকে খাইয়ে দিই, তারপর কলেজ চলে যাক। নে জলের বোতল, আবার কি মাখছিস? নে, সুন্দর লাগছে, এবার বেরো, 1:45 না কটা বাজে, 2টো থেকে পরীক্ষা। তো শরীর টরীর খারাপ লাগলে কাউকে বলবি, চুপ করে থাকবি না। বললাম যাই, পাকামি বেশি। এনে জলের বোতলটা ঢুকিয়ে নে বাবা। 2টো বিস্কুট দিয়ে দিই, কথা শুনিস না তো মায়ের?
শরীরটা খারাপ হবে তখন বুঝবি। নিয়ে হয়েছে হয়েছে সাজুগুজু হয়েছে, এবার বেরো দুক্কা দুক্কা করে, দেরি হয়ে যাচ্ছে। চলো বন্ধুরা, ক্রিম টিম মেখে বেরোক। প্রণাম কর। এই রুমাল তুই জানিস বারান্দায় ঝুলছে কিনা দেখি। এখানে রাখছি রুমাল, এখান থেকে হাতে হাতে রুমাল নিতে নেই। নে, শরীর খারাপ লাগলে ফোন করবি। দাঁড়া, আশীর্বাদ করতে দে। দেখো তামাশা, কই গেলি? দাঁড়া। ও বাবা, এই পিছন পিছন ঘুরতে হয় আমার ওকে। নে, বললাম দুটো বিস্কুট দিয়ে দিই, খিদে পেলে খেয়ে নিবি না, লজ্জাতেই গেল। আবার কেন ঢুকছিস? উফ, ভালো লাগছে। নে, চলে আসবে ওলা, নিচে যা। কি হলো? ওহো, চুল আটকে গেছে গো। কি হলো? শরীর খারাপ লাগছে? হ্যাঁ, সাবধানে যাবি। শরীর টরীর খারাপ লাগলে কিছু কিনে, বিস্কুট টিস্কুট কিনে খাবি, লেস পেস কিনে খাবি না বলে দিলাম। পেট ব্যথা লেস কিনে খাবি না। দুক্কা দুক্কা। পৌঁছে ফোন করবি, নাহলে মেসেজ করে দিবি। গুড ইভিনিং বন্ধুরা, এখন বাজে সন্ধ্যে 7:15। এখন দৌড়চ্ছি আবার ওষুধের দোকানে, কেননা প্রীতি কলেজ থেকে এসে সারা গায়ে অ্যালার্জি ভরে গেছে একদম। সেই অ্যালার্জি ওষুধ আনতে যাচ্ছি। তো আর সঙ্গে পাউরুটি নিয়ে আসতে হবে, ঘরে একটু পাউরুটি নেই, তো পাউরুটি নিয়ে আসি, মেয়েদের কিছু খাওয়ার করে দিতে হবে পাউরুটি দিয়ে। আবার বলে চিপস আনতে, এক বকা দিয়েছে, কোনো চিপস হবে না, এই দরজাটা দিয়ে যা। তো চলো, বাইরে সেরকম ঠান্ডা নেই, গায়ে কিছু দিতে হবে না আমাকে আপাতত, কেন অত ঠান্ডা নেই। তো দৌড়ে গিয়ে আপাতত মেয়ের জন্য অ্যালার্জির ওষুধটা আমি নিয়ে আসি। কি সারা গা, এমনিতে ফর্সা মানুষ তো, আর সারা গা একদম ভরে গেছে লাল চাকচাক হয়ে, সারা গা চুলকাচ্ছে। এদিক থেকে হলো কে জানে, আসলে দুর্বল শরীর, শরীরে কিছু নেই তো, কিছু থেকে হয়ে গেছে অ্যালার্জি। চলো আমি দৌড়ে নিয়ে আসি অ্যালার্জির ওষুধটা, একটা পাউরুটি নিয়ে আসি, মাখন দিয়ে পাউরুটি মাখিয়ে দেবো। কিছু খাইনি তো। আমার ছোট মেয়ে বলছে চিপস আনবে, আমি মারবো তোকে থাপ্পড়, শুধু চিপস 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 ছাড়া কিছু বোঝে না আরো। আর চল, পরে আবার কথা হচ্ছে। তো এই দেখো আমার মেয়ের খোপাটা একবার দেখো কিভাবে নিজে নিজে একটা পাকিয়েছে, এই জন্য জট হয়ে যায় জানো তো। তো আমি অনেকক্ষণ আগে অ্যালার্জির ওষুধ নিয়ে চলে এসেছি, প্রীতিকে অ্যালার্জির ওষুধও দিয়ে দিয়েছি, অ্যালার্জিটা কমেও গেছে। কী থেকে হয়েছে কে জানে, আমার মনে হয় এত অসুস্থ, এত ওষুধ খেয়েছে না কয়েকদিন ধরে, পেটে ব্যথা, মাথা ব্যথা, জ্বর, তারপরে সর্দি কাশি, সবার জন্য ওষুধ খেয়েছে। আমার মনে হচ্ছে ওষুধের থেকে হয়েছে। তারপর কলেজে আবার দুধ চা খেয়েছে, আমি না করেছিলাম ফোন করে যে দুধ চাটা খাস না, তো আবার দুধ চা খেয়েছে। দেখো 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 দেখো, কোথায় যাচ্ছিস? কি করবে কে জানে। ওকে দেখাচ্ছিলাম, ফুট করে চলে গেল বদমাইশ মেয়ে। তো আমি ওকে বারবার করে দুধ চা খেতে না করেছিলাম, তো খেয়েছে, বা জানি না কিসে দেখেছে। সারা বর্ষা মানুষ তো, সারা গায়ে লাল চাক 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 চাক, পুরো বডিটা লাল হয়ে গেছে। তো যাই হোক, এখন কমেছে। আমি দুটো অ্যালার্জির ওষুধ নিয়ে আসছি, যদি পরে আবার লাগে। তো আপাতত আজকে আর হবে না মনে হয়, দেখি আবার খেলে কিছু বেরোয় কিনা, তাহলে ডাক্তারের কাছে নিয়ে যেতে। ওকে বলছি চল ডাক্তারের কাছে, চল একটু চেক আপ করে নিয়ে আসি, এত ভুগছিস কয়েকদিন ধরে। না, আমি ডাক্তারের কাছে যাবো না, কিসের যে অ্যালার্জি, এতেও অ্যালার্জি ওর, ডাক্তারের কাছে যাওয়ার। তো রাতে কি খাবে দেখি, ভাত আছে, সারাদিন তো ভাত খায়নি, সেই সকালবেলা অল্প একটু ভাত খেয়ে গেছে, মুখে দিয়ে গেছে ভাত, মানে বেশি খেতেও পারছে না, গাটা গুলিয়ে উঠছে ওর। তো দেখি রাত্রিবেলা ভাত আছে, খাই কিনা। সেদ্ধ ভাত আছে, গরম করে দেবো। কালকে ছুটি আছে, বা পরের দিন পরীক্ষা আছে। আজকে ওলাতেই গেছে, ওলাতেই এসছে। টাকার খরচা হচ্ছে জানি, কিছু কিন্তু করার নেই, নিয়ে আগে না বলো তো। রাস্তাঘাটে পড়ে গেলে এই তো চেহারা ধুকছে, মনে হচ্ছে যেন পড়ে গেলে হয়ে গেল। তো চলো, যাই হোক, এখন রাতের আয়োজন করব। তো প্রাপ্তিকে এখনো পড়াতে আসেনি, দেরি আছে রাতের আয়োজন। তো প্রাপ্তিকে এখন পড়াতে আসবে, এখানে বই খাতা রেডি করে রেখেছে, এখানেই পড়তে বসে এখনো স্যার আর ম্যামের কাছে। তো আমি কিছু ভিডিও এডিটিং করব বসে বসে, পরে আবার তোমাদের সাথে কথা হবে। তো প্রীতি এখন এখানে শুয়ে আছে, অ্যালার্জিটা অনেকটা কমেছে। তো এখন তো পড়াশোনা নেই, রেস্টেই আছে, থাক, কালকে ছুটি,
পরশু আবার কলেজ আছে। আশা করছি পরশু দিনের মধ্যে শরীরটা ঠিক হয়ে যাবে। আমার মনে হয় এত ওষুধ খেয়েছে গপাগপ ও না, তো সেই জন্য ওদের পেটে ব্যথা, মাথা ব্যথা, জ্বর, সর্দি, কাশি সবাই ওষুধ খেয়েছে, মানে সেই জন্য অ্যালার্জিটা বেরিয়েছে না। দুধ চা তো মাঝে মাঝে খায় না, অবশ্য আমার ঘরে দুধ চাও খায় না, চা খাওয়ার জন্য অ্যালার্জি বেরোলো ভগবান জানে। যাই হোক, দুটো ওষুধ তো নিয়ে এসেছি, একটা ওষুধ খেয়েছে, আরেকটা ওষুধ আছে, পরে যদি লাগে আবার দৌড়ে নিয়ে আসা যাবে, আর আরেকটা ওষুধ হাতে রয়ে গেছে। তো এখন চলো ওকে সেদ্ধ ভাত আপাতত খাই দিই। প্রাপ্তি এখনো পড়াশোনা করছে, স্যার এসছে, প্রাপ্তি পড়াশোনা, তারপর প্রাপ্তিকে খাওয়াবো। তো চলো কাজগুলো করে নি। এখন বাজে রাত্রি 12:30। গোপাল এই দেখো এখানে গোপাল সোনা শুয়ে পড়েছে অনেকক্ষণ আগে, ঠিক আছে। এবার আমাদের শোয়ার পালা, যে যা পারে সব বিছানায় রেখে দেয়। এতক্ষণ প্রীতি শুয়েছিল, প্রীতি ঘরে পাঠিয়ে দিয়েছি, প্রীতি বিছানা করে দিয়েছি, প্রীতি শুয়ে পড়েছে, ঘুমিয়ে পড়েছে কিনা জানি না, সব এখানে ফেলে দিয়ে মহারানীরা চলে গেছে। এগুলোকে আমাকে এখন পরিষ্কার করে বিছানা করে দাঁত ব্রাশ করে শুতে হবে। তো চলো বিছানাটা করে নিই। ভাবতে ওঠ, চাদরটা তুলতে দে, ওঠ 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 ওঠ, দেরি করিস না, কালকে স্কুল আছে, ওঠ। কথা বললে শোনে না, দেখেছো তুমি এগুলো, আমার কথা বললে শোনে না। মানি ব্যাগ এখানেই ফেলে রেখে গেছে মেয়েটা, পরে বলবে মা খুঁজে পাচ্ছি না, আমার মানি ব্যাগও পড়ে আছে এখানে, পরে বলবে খুঁজে পাচ্ছি না। নে না, যাই না, ওঠ, চল বিছানাটা করি, দাঁতটা ব্রাশ করে চল শুয়ে পা। চলো বন্ধুরা, আজকে ব্লগটা এই পর্যন্তই। আজকে তো প্রাপ্তি স্কুল যেতে পারেনি, কালকে স্কুল আছে, কালকে যেতে হবে অবশ্যই, কামাই না করাই ভালো, তাই না। উপরে চাদরটা তুলে নিই, তুলে দাঁত ব্রাশ করে শুয়ে পড়ি। চলো আজকের মতো ভিডিওটা এখানেই এড করছি, মুখের খুব অবস্থা খারাপ। তো গুড নাইট, শুভরাত্রি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। এটাকে একটু দুঘা দিই, তবে উঠবে, না হলে উঠবে না। চলো টাটা।